মানুষের বিচিত্র শখের কথা কম বেশি সবাই জানি আমরা। হয়তো পশু পাখি পোষার শখ আপনারও আছে, কিন্তু কখনো কখনো মানুষের শখ এমন পর্যায়ে পৌঁছে যায় যা শুধু বিচিত্রের মধ্যেই আটকে থাকে না, হয়ে ওঠে অবিশ্বাস্য, রোমহর্ষক কিংবা ভয়ঙ্কর। ফানি ফ্রগ ক্রিয়েটিভসের এই পর্বে আপনাদের জানাবো এমন 5টি পোষা প্রাণীর কথা যা না দেখলে হয়তো বিশ্বাসই করতেন না আপনি। নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই বেল আইকনে প্রেস করুন। ফানি ফ্রগ ক্রিয়েটিভস। ফেনেক শেয়াল। শেয়াল যে পণ্ডিত হয় একথা আমরা সবাই জানি, কিন্তু এদের যে শখ করে পোষা হয় তা হয়তো আমরা অনেকেই জানি না। পোষা শেয়ালের মধ্যে জনপ্রিয় হচ্ছে ফেনেক শেয়াল। শেয়ালদের মধ্যে অপেক্ষাকৃত ছোট আকৃতির হয় এই ফেনেক বা মরু শেয়াল। আর সাহারা মরুভূমির রুক্ষ জলহীন অঞ্চলের এই বুনো শেয়াল এখন বহু মানুষের আদরের পোষা প্রাণীতে পরিণত হয়েছে। অদ্ভুত সুন্দর নিশাচর এই প্রাণীটি সক্রিয় হয়ে ওঠে সন্ধ্যার দিকে। বাচ্চা ফেনেক শেয়াল সাধারণত খুব চঞ্চল স্বভাবের হয়ে থাকে এবং বেশিরভাগ সময়ই ছোটাছুটির মধ্যে থাকে। ফেনেক শেয়াল সাধারণত 12 বছরের মতো বাঁচে। সাপ। বিষধর হোক বা বিষহীন, সাপ দেখলেই অনেকে ভিড়মি খেয়ে যান এবং 100 হাত দূরে থাকায় শ্রেয় মনে করেন। কিন্তু অনেকেই আছেন যাদের কাছে সাপ যে শুধু পছন্দের তাই নয়, ঘরের ভেতর সাপের সঙ্গেও অনেকে দারুণ ভালোবাসেন। সাপ পোষা, সাপের সাথে খেলা করা বা সাপ নিয়ে বাইরে ঘুরতে বের হওয়াও যেন অনেকের কাছে ডাল ভাত। অন্যান্য পোষা প্রাণীর মতো না হলেও সাপের রহস্যময় সৌন্দর্য অনেকে ভীষণ উপভোগ করেন। আর কোনো কোনো সাপ বাঁচে 30 বছর পর্যন্ত, যার মানে আপনার পোষা সাপটির সঙ্গ আপনি উপভোগ করতে পারবেন দীর্ঘদিন। ক্যাপিবারা। গিনিপিগের নিকট আত্মীয় ক্যাপিবারা দেখতে পাওয়া যায় দক্ষিণ আফ্রিকায়। বিশ্বের সবচেয়ে বড় রোডেন্ট বা করাল প্রজাতির প্রাণী এটি। সাধারণত ঘন জঙ্গল কিংবা তৃণভূমিতে পানির ধারে বাস করে এরা। আর খুবই সামাজিক এই প্রাণীটি দল বেঁধে বাস করতেই অভ্যস্ত। কিন্তু নিরীহ এবং ভীতু স্বভাবের এই প্রাণীটিকে যে খুব সহজে পোষ মানানো যায় তার প্রমাণ ওয়েবে ছড়িয়ে থাকা অসংখ্য ভিডিও। একটি প্রাপ্তবয়স্ক ক্যাপিবারা 3.5 থেকে 4 ফুট পর্যন্ত লম্বা এবং 2 ফুটের মতো উঁচু হয়ে থাকে। ঘাস এবং জলজ উদ্ভিদ খেতে অভ্যস্ত ক্যাপিবারার ওজন কখনো কখনো 70 থেকে 80 কেজি পর্যন্ত হয়। মহিষ। অবিশ্বাস্য মনে হলেও মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের কুইনল্যান্ডে রনি এবং শ্যারন দম্পতির পোষা প্রাণীটি হচ্ছে পেল্লায় আকৃতির একটি মহিষ বা মোষ। 13 বছর আগে র্যাঞ্চের সব মোষ বিক্রি করে দেওয়ার পর র্যাঞ্চিংয়ের স্মৃতি হিসেবে একটি মোষের বাচ্চা নিজেদের কাছে রেখে দিয়েছিলেন তারা। আর সেটাই এখন বাড়ির একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছে, যদিও প্রাণীটিকে পোষ মানানো খুব একটা সহজ হয়নি তাদের জন্য। মহিষ পোষার এমন অদ্ভুত শখকে বাড়তি মাত্রা দিয়েছেন কানাডার আলবার্টার জিম শর্টনার নামে এক ব্যক্তি। তার পোষা মহিষটি শুধু বাড়ির সদস্যই নয়, গাড়িতে চড়ে হাওয়া খেতেও বেশ অভ্যস্ত। ভাল্লুক। শৈশবে ভাল্লুক যে আমাদের প্রকৃত বন্ধু চিনতে শুধু শিখিয়েছে তাই নয়, হিংস্র এবং ভয়ঙ্কর বন্যপ্রাণী হিসেবে পরিচিত করেছে আমাদের। কিন্তু রাশিয়ার সভেতলনা এবং ইউরি দম্পতির সন্তানের মতোই বেড়ে উঠেছে স্টেপান নামের এই ভাল্লুকটি। 25 বছর আগে জঙ্গলের মধ্যে অর্ধমৃত অবস্থায় উদ্ধার করা হয়েছিল ভাল্লুকের একটি বাচ্চা। তারপর থেকে এই দম্পতির সাথেই থেকে গেছে স্টেপান। মানুষের সাথে থাকতে থাকতে দারুণ সামাজিকও হয়েছে এই ভাল্লুকটি। বাগানের গাছে পানি দিতে, টিভি দেখা বা বল খেলা সবকিছুই দারুণ প্রিয় স্টেপানের। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। যুক্ত হন আমাদের টুইটার এবং ফেসবুক পেজে। আর সাবস্ক্রাইব করে থাকুন ফানি ফ্রগ ক্রিয়েটিভসের সাথে।